নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফল নিয়ে। বছরের একদম শেষ মাস ডিসেম্বর মাস 2025টা আমাদের ভালো মন্দ সকলেরই মিলিয়ে মিশিয়ে গেল। অর্থাৎ নভেম্বর মাস অবধি আমাদের অনেক কিছু ভালোও গেছে, অনেক কিছু মন্দও গেছে, কারণ এটা মঙ্গলের মাস ছিল। আমি আপনাদের কাছে 2026 সাল রবির বছর, সেটাও কিন্তু আপনাদের আমি অলরেডি একবার না দুবার দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেকগুলো প্রোগ্রাম দেখেছেন, ভালো লেগেছে, আপনারা আবার বলছেন দাদা আবার কিছু দিন। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আমি এই 2026 সালে আরও কিছু ভাগ করে আমি আলোচনা করছি। চেষ্টা হচ্ছে আমি প্রোগ্রামটা সাজাই, আপনাদের কাছে প্রেজেন্টেশন আমাকেও সেগুলো লিখে বা রেডি করতে হয়, কারণ গো রাশি সারাটা বছর গো রাশির ট্রানজিটের উপর বেস করে বা আদার সিচুয়েশনের বেস করে সমস্ত সেগুলো করতে টাইম দিতে হবে। তার জন্য কিন্তু আমি 2026-এর বার্ষিক রাশিফলটা আপনার কাছে অলরেডি দিয়েছি আমার দিগদর্শন চ্যানেলে, এবং সমস্ত গ্রহের ট্রানজিটও আমি অলরেডি আলোচনা করি। প্রত্যেক মাসে একাধিক গ্রহের যে ট্রানজিট হয় সেগুলো আপনাদের যে প্রেজেন্ট দেওয়ার করার চেষ্টা করি। 2026টা রবির বছর, কেন এই মঙ্গলের বছর আপনাদের অনেক কিছু ভালো মন্দ মিশিয়ে আপনাদের গেছে, অনেকের অনেক ভালো গেছে, মন্দ গেছে। 2026টা রবির বছর, সেটা আমরা প্রত্যেকে আমরা বলবো যে আমরা প্রত্যেকে আমাদের ভালো কাটুক, খারাপটা আমাদের ভালো লাগে না, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপের সম্মুখীন আমরা হই। এবং এই যে 2025 সালের লাস্ট মান্থ ডিসেম্বর মাস, এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে, একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট করবে এই 2025 সালের লাস্ট মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে। সুতরাং সেই ট্রানজিটের এফেক্ট কিন্তু আমাদের সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে, সমাজ সংসারে সারা বিশ্ব ভূমণ্ডলে কিন্তু তার এফেক্ট পড়বে, এবং আমাদের মানব জগতেও পড়বে। এবার বলবেন দাদা আপনি তো একটা কথা বললেন, আমি তো আমার রাশিটা জানি না। আমি তো আপনাদের বারংবার একটা কথাই বলেছি, কেন চিন্তা করছেন? আমরা তো মনুষ্য সমাজের সকলে যে ডেট অফ বার্থ আমাদের বাবা মারা সবসময় মনে রাখতে, তার কেন এত টেনশন নিচ্ছেন? যারা যেমন যেখানে যেমন প্রোগ্রামটা পৌঁছচ্ছে, আপনাদের হাতটা তো রয়েছে রে বাবা। আর হাতও যদি আপনাদের না থাকে, ধরে নিলাম কর্তব্যের খাতে আপনার হাতটা নেই, আপনার ফেসটা রয়েছে, তো ফেসের ছবিটা, কারেন্ট ছবিটা পাঠাবেন। আপনি যেরমে বসে আছেন ওই অবস্থায় আপনি যেরকম বসে ফেসের ছবিটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, অলরেডি তার সাথে কিন্তু অবশ্যই আপনার আমার রেমুনারেশন ফিসটা কিন্তু সেন্ড করতে হবে। আপনি একদম প্রপার প্রেডিকশন নামটা দিয়ে আপনি ফেসের ছবিটা দিয়ে দিন, যে হাতের ছবিটাকে, হাতের ছবিটা তুলে আপনি দিন, কারণ মুঠোফোন এখন সকলের আছে, পাঠিয়ে দিন, পাবেন। এই মাসেই একাধিক যে মেজর গ্রহ ট্রানজিট হচ্ছে, একাধিক মেজর 5 মেজর গ্রহ, কোনটা কোনটা? সূর্য ধনুরাশিতে ট্রানজিট করবে 15 ডিসেম্বর, এই মুহূর্তে বসে আছে বৃশ্চিক রাশিতে। মঙ্গল ট্রানজিট করবে 7 ডিসেম্বর ধনুরাশিতে। তাহলে সূর্য ট্রানজিট করে 15 ডিসেম্বর, মঙ্গল ট্রানজিট করে 7 ডিসেম্বর ধনুরাশিতে, আর বুধ ট্রানজিট করবে 6 ডিসেম্বর বৃশ্চিক রাশিতে। আর দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, আর বক্রী অবস্থাতেই কর্কট রাশিতে রয়েছে। কর্কট রাশি থেকে মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর, মিথুন রাশিতে যাবে 5 ডিসেম্বর অতিচারী অবস্থায় বক্রী হই। আর বাকি রইল শুক্র গ্রহ, অর্থাৎ দৈত্যাচার্য শুক্র 20 তারিখ 20 ডিসেম্বর সে ট্রানজিট করবে আপনার ধনুরাশি। তাহলে ধনুরাশিতে 3 মেজর গ্রহ ট্রানজিট, সূর্য, মঙ্গল, শুক্র, 3 মেজর গ্রহ ধনুরাশিতে ট্রানজিট হলো। সুতরাং এই যে ট্রানজিট সারাটা মাসের মধ্যে সিচুয়েশন, তারপরে তো আপনার চন্দ্র সোয়া 2 দিন অন্তর অন্তর মুভ করছেই, এরপর রাহু কেতুর সিচুয়েশন আছে, এরপর আছে, আমি আদার্স 3টে গ্রহ ট্রানজিটটা কেন আপনাদের বলি না, এতটা আপনারা আইডিয়া নিতে পারবেন, অত নিতে পারবেন না। কোন 3টে গ্রহ? ইউরেনাস, নেপচুন, প্লুটো। এটার এফেক্টটা কিন্তু আমি আপনাদের প্রেডিকশনে আমি দিই। দেখবেন আমি অনেক সময় বলি এই গ্রহের সাথে জমের নবপঞ্চম যোগ, এই গ্রহের সাথে দ্বি একাদশ যোগ, এগুলো আমি আপনাদেরকে প্রোগ্রাম দিয়েছি। কিন্তু সুতরাং এই যে জম বলছি, এটাই ওই কোনো একটা ইউরেনাস, নেপচুন, প্লুটোর মধ্যে। এগুলো আপনারা, আমি এই নিয়ে একটা আলোচনা একদিন করব, কোনটাকে আদার্স কি নামে আমরা লোকাল ভাষায় কি জানি। চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, কেন আমি তো আপনাদের জানেন আমি দেশ বিদেশে প্রত্যেকে আমার কাছে প্রেডিকশন নিচ্ছেন অনলাইনে,
সবসময় চেম্বারে যে আসতে পারছেন না, কারণ অনেকেই ফিস পাঠিয়েছেন, কোনো অসুবিধা নেই। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও তাদের আপনজন অনেকে ফিস পাঠিয়েছে, তারা তো কোনো অসুবিধায় তারা দেরি হলো, কেন যারা নতুন পাঠিয়েছেন তাদের কাছে একটা করজোড়ে আমি নিবেদন করি, প্রত্যেকে তাদের প্রেডিকশন পাবেন, কেন একদম লিস্ট ধরে ধরে আমাদের রয়েছে, যেরকম আপনাকে ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনি পাবেন। আর যাদের এমার্জেন্সি রয়েছে তারাও পাবেন, এমার্জেন্সি ফিসটা একটু হাই, আর যা একটু সপ্তাহখানিক বা 10 দিন ওয়েট করছেন তাদের নর্মাল ফিজই। সুতরাং এইটা কিন্তু আপনারা একটু ধৈর্য ধরতে হবে, প্রত্যেকে পাবেন যারা বিশেষ করে বাইরে রয়েছে, অর্থাৎ বাইরে বলতে আমাদের বেঙ্গলের বাইরে বা কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে। সুতরাং আপনি প্রত্যেকের জন্য কিন্তু আমি প্রেডিকশন দেব, এবং যাদের কুরিয়ারে রেমেডি পাঠাচ্ছি, কিছু কিছু লোকের মাঝ রাস্তায় আছে, অর্থাৎ মিডিল সিচুয়েশনে, তারাও পেয়ে যাবেন। সুতরাং আপনারা এই যে আমার সাথে কোঅপারেশনটা করছেন, আই রিয়েলি গ্রেটফুল, আপনাদের যে কৃতজ্ঞ আমি, আপনারা আমাকে এই সহযোগিতা করছেন বলে, আর আমাকে বিশ্বাসটা করেছেন, আমাকে ভালোবেসেছেন, ভরসা করেছেন। আজ এই 29 বছর প্রফেশনে আপনাদের এই ভালোবাসাটাই আমার চলার পথের পাথেয়। কিছু আমরা নিয়ে যাব না, সম্মানটা, ভালোবাসাটা, আর আপনাদের এই বুক ভরা যে আপনারা আমাকে এত অ্যাস্ট্রোলজির মধ্যে আপনারা আমাকে মনে রেখেছেন বা আমাকে গ্রহণ করেছেন, প্রত্যেকের জন্য। কেননা আমি আপনাদের পিন পয়েন্ট প্রেডিকশনে অনেকটা সময় আপনাদের দিই আমি। চলুন তাহলে জেনে কর্কট রাশি আজকে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে, কারণ শরীর স্বাস্থ্য হচ্ছে সম্পদ। সুতরাং মানে একদম শরীর স্বাস্থ্যতে আপনার কেরিয়ার পর্যন্ত ফ্যামিলি লাইফটা কেমন যাবে বছরের শেষ মাসটা, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত আপনার হেলথ নিয়ে কিন্তু সচেতন, বিশেষ করে আপনার হাত পায়ে ব্যথা, চোট লেগে যাওয়া বা আপনার নার্ভের প্রবলেম, ফ্রোজেন পেন, এগুলো কিন্তু আপনাকে খুব সাফার করতে হবে। এবং আপনার কিন্তু শুতে গিয়ে চোট, বসতে চোট, হঠাৎ কোথাও চোট লেগে যাওয়া, মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, প্রেশারটা বেড়ে যাওয়া, ইএনটির প্রবলেম, পেটের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, ব্লাড প্রেশার প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সাফার করতে হবে আপ টু 10 তারিখ। 11 তারিখের পর থেকে বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করেছে 5 তারিখে, তখন কিন্তু আপনাকে অনেক বেশি আনন্দিত থাকবেন। যখন বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার মানসিক অবস্থা চেঞ্জ হবে। বৃহস্পতি আপনার রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, কেন আপনার রাশিতে যখন বক্রী অবস্থা হয় তখন কিন্তু নেগেটিভ এফেক্ট দিচ্ছে, যেই বক্রী হয়েছে তখন কিন্তু আপনার ক্ষেত্রে ফ্যাক্টর রয়েছে। যখন বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ, তখন কিন্তু আপনার ভোগান্তি বা এগুলো কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখ অব্দি সাবধান, 11 তারিখ থেকে 31 আপনার কিন্তু আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যাবে। 1 তারিখ থেকে 10 তারিখ রাস্তায় চলাফেরা সাবধান, রাস্তায় চোট লাগবে, গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট, এগুলো মানে কখনো ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, বা কথা বলতে রাস্তা পার হবেন না, এগুলো অনেক সচেতন থাকবে এবং কনসিয়াস থাকতে হবে আপনাকে। আর্থিক জায়গাটা বলি, এই জন্য আপনাকে বড় কোনো ধনলাভ হবে, সরকারি আটকে থাকা অর্থ পাবেন, এবং এই সময় কিন্তু আপনার সেলও ভালো হবে, কেনা বেচা থেকে লাভ হবে, লোককে কনভিন্স করতে পারবেন। এই সময় কিন্তু সন্তানের পেছনে বলুন, গাড়ির পেছনে বলুন, ফ্যামিলি পারপাসে বলুন, আপনার কিন্তু খরচ কিন্তু আপনার বেড়ে যাবে। পরিবারের ক্ষেত্রে বলি, এই সময় কিন্তু পরিবারে কিন্তু আপনার রিনোভেশন বলুন, রিপেয়ারের পেছনে বলুন খরচ হতে হবে, বা ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে গেলেন, ট্রাভেল করলেন, বা কোনো বাথরুমে কোনো টাইলসের কাজ, জলের লাইনের কাজ, এগুলোর পেছনে খরচ হতে হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে লাভ হবে ঠিকই, কিন্তু লাভের জন্য ফ্যামিলি থেকে লাভের পরিমাণটা খুব, কিন্তু ফ্যামিলির খরচটা কিন্তু আপনার বাড়বে। অর্থাৎ এই সময় কিন্তু ফ্যামিলির সাথে কোথাও আপনি ঘুরতে গেলেন, ট্রাভেল করলেন, সেগুলো হলেও আপনার কিন্তু খরচ হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি সন্তান থেকে দেয়, সন্তানের কিন্তু এই সময় জেদ বেড়ে যাবে, রাগ বেড়ে যাবে, মেজাজ বাড়বে, এবং বিদ্যার জায়গাটা কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে। সন্তানের জেদ আপনার বাড়বে, কিন্তু সন্তানের কিন্তু বিদ্যা বা কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার কোনো অ্যাক্টিভিটি জয়েন করতে, কোনো বিশেষ কোনো কাজে জয়েন করতে পারেন, পরিশ্রম করলে আপনি ফল পাবেন। কথা কিন্তু আপনাকে মানে পরিশ্রম করলে আপনার সন্তান বা আপনি ফল পাবেন, কিন্তু কথা কিন্তু আপনার সময় কথা কিন্তু আপনার অবাধ্য হবেই, আপনার সঙ্গে কথার অবাধ্য হবে। চাকরি জায়গাটা বলি, চাকরি জায়গাটা হচ্ছে 1 থেকে 10 তারিখ আপনার কেরিয়ারের জায়গাটা যথেষ্ট চাপ থাকবে, বড় কোনো ভুল হতে পারে। এই সময় কিন্তু আপনাকে কাজের জায়গাটা ভুলেও মানে চাকরি ছাড়বেন না, এই সময় ভুলেও আপনি চাকরি ছাড়বেন না, তাই কিন্তু চাকরি পেতে কিন্তু আপনার অসুবিধা হবে। আপনাকে মানে অনেক অপবাদ দিতে হবে, আপনাকে কনস্ট্যান্টলি অফিস পলিটিক্স করতে পারে, এগুলো কিন্তু আপনি টোটালি মাথাতে একদম ইগনোর করে দেবেন। বস যখন আপনার সাথে কথা বলে, অবশ্যই তার সাথে সাম্যভাবে কথা বলবেন, কোনো নেগেটিভ কথা বলবেন না। যখন 10 তারিখের পরে 11 তারিখ থেকে আপনার কিন্তু সময়টা আস্তে আস্তে কাজে জায়গাটা ফেভারে আসবে,
এবং এই সময় কিন্তু আপনি ইগো কমাবেন, ষড়যন্ত্র কমাবেন, ইগো কমাবেন, ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসবেন, কপিস পার্টিতে দূরে থাকবেন এবং সব কথা উত্তর দিতে যাবেন না, ধৈর্য রাখবেন। চাকরি কিন্তু ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্যবসার জায়গাটা বলি, আপনার কিন্তু ব্যবসার জায়গাটা দেখা যাচ্ছে আপনি যেই ধরনের ব্যবসা করেন, আপনার ব্যবসার জায়গা কিন্তু আপনার নাম যশ হবে, আপনার ডিল বাড়বে, নতুন কোনো চুক্তি, নতুন কোনো ক্লায়েন্ট হবে, আপনি ব্যবসাটা আরো ডেভেলপ করার চেষ্টা, প্রসার বাড়াতে চাইবেন। এই সময় কিন্তু আপনার খুব একটা প্রবলেম দেখা যাচ্ছে, অর্থাৎ এই সময় কিন্তু ব্যবসায়ীর ব্যাপারটা আপনার কিন্তু যে প্রবলেম থেকে থাকে সেগুলো সলভ হয়ে যাবে এবং এই সময় কিন্তু সরকারি প্রবলেম যেগুলো ছিল সেগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু মানে অনেকটাই যে ডিস্টার্বগুলো ছিল, যে মানে সাফার করছেন আপনি দীর্ঘদিন ধরে, সেগুলো কিন্তু আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন। সুতরাং আপনার বাচ্চাটা যদি মঙ্গলের সিচুয়েশন বা বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, তার রেজাল্ট কিন্তু আপনি যথেষ্ট ফায়দা নিতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনার পার্টনার যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবে, আপনার পার্টনার জীবনে রিলেশন আসবে, প্রেম বাড়বে বা আপনার প্রতি প্রেম বাড়বে, সে তার বাবা মার সাথে বা তার শ্বশুর বা আপনার বাবা মার সাথে তার বন্ডিং ভালো হবে এবং এই সময় কিন্তু আপনার পার্টনার কোথাও ঘুরতে গেলেন বা একসাথে সময় কাটালেন এবং ফ্যামিলিকে নিয়ে আপনি অনেকটাই সময় কাটাবেন, ফ্যামিলির প্রতি অনেকটাই টাইম দেবেন আপনি। এটা আপনাদের আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, একদম ব্যাখ্যা করে করে দিলাম, একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার দাম্পত্য লাইফ, ব্যবসা এবং কেরিয়ার পর্যন্ত প্রত্যেকটা আপনাদের ভালো লাগবে, অলবাত লাগবে। কেননা আমি এতটা ব্যাখ্যা করে যে খুব কম স্টোরে এতটা ব্যাখ্যা করে দেয়, তার জন্য আপনার আমার হোয়াটসঅ্যাপে মেসেজও দিচ্ছেন, আমি তার জন্য খুব আনন্দিত, আপনার আরো বেশি আপনাদের ব্যাখ্যা করে দিতে পারি। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন। বারবার বলছি, যারা যোগাযোগ করছেন বা যারা আমাকে পে করে রেখেছেন প্রত্যেকের আমি অনলাইন প্রেডিকশন দেবো, যারা চেম্বারে আসছেন বা যে যে চেম্বারে সেগুলোও পাবেন। বাইরে যে চেম্বার মুষ্টিমান করার চেম্বারকে সবসময় যেতে পারছি না, যারা অনলাইনে প্রেডিকশন নিই, কারণ অনলাইন প্রেডিকশন আমি একদম পুঙ্খানু প্রেডিকশন যারা নিচ্ছেন তারা প্রত্যেকে জানেন, একদম A to Z সব বলে দিই আমি, বাস্তুতে আমাকে এভরিথিং বলার সুযোগ আছে, বলতে পারি। এবং যারা কুরিয়ারে রেমেডি যাদের পাঠাচ্ছি তারাও পেয়ে যাবেন, যাদের দেরি হচ্ছে তারাও পাবেন। সুতরাং আপনি একদম অরিক থাকবেন, নিশ্চিন্তে থাকুন। আর যারা এখনো চিন্তা করছেন পাঠাতে প্রেডিকশন নেব, নিশ্চিন্তে আসতে পারেন। তার আগে অবশ্যই আমার বর্ণর চেম্বারে বলো, আদার্স চেম্বারগুলো অবশ্যই 2 দিন 4 দিন আগে একটু বুকিংটা করে নেবেন। যোগাযোগ করেছে যে নাম্বার রয়েছে 89107332, এটা নতুন যারা, কিন্তু পুরনো তাদের প্রত্যেকেই যারা আমার নাম্বারটা, আমার সবচেয়ে পরম্পরা আমার কাছে লোক আসে, মানে আপনি এসে আপনার ফ্যামিলির সবাই আমার কাছে, এরকম একটা ব্যাপার আমার কাছে। এটার জন্য আমি নিজেকেও স্যাটিসফাই মনে যে আমি অ্যাস্ট্রি প্রফেশন আমি সাকসেস। যে একজন এলো তারপরে কেউ এলো না, তার ফ্যামিলির সবাই বংশ পরম্পরা আমার কাছে চলে আসে, এটা আমি সাকসেস। এই 29 বছর আমি এই অ্যাচিভমেন্টটা আমি করতে পেরেছি। যাই হোক, নিজের ঢাকটা একটু বেশি হতে আজকে পিটিয়ে ফেললাম। ভালো থাকবেন, বছরের শেষ খুব ভালো করে কাটান। সামনের বছর সেটাও 2026, সেটা হচ্ছে রবির বছর, আপনাদের অবশ্যই ভালো কাটবে। তার জন্য কিন্তু অবশ্যই আমি বার্ষিক রাশি সবার আগে দিয়ে দিয়েছি, আপনি সেটা ফলো করতে পারেন। ফলো করলে অনেক কিছু জানতে পারবেন, এরপরে হয়তো আরো অনেক কিছু প্রোগ্রাম দেব। নমস্কার, ভালো থাকুন।